কেন করবে, করলে কি হবে, সব তো বলে দেওয়া হয়েছে। ইয়েস নো? একটা কথা বলবো, যদি মনে করে যে উপরে কেউ আছে, সেটা আমরা নানা ভাষায় ডাকি, ভগবান, আল্লাহ, গড, ইয়েস নো? বলা হয় তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, রাইট? তাহলে আজকে আমরা কে কোথায় কোথা থেকে আজকে এই ঘরে উপস্থিত হয়েছি, তার মানে তার ইচ্ছা, তার ইচ্ছেতেই এসেছি। ইয়েস নো? তার ইচ্ছে যখন এসেছি, ভালো তো কিছু হবে। ইয়েস নো? ঠিক কি না? দেখুন একটা কথা বলবো, এই জীবনটা যে আমরা পেয়েছি না, একটা সুন্দর কথা বলা হিন্দিতে যে এই জিন্দেগি না মেরে দুবার। ইয়েস নো? মানুষ জন্মকে পেয়েছি, বলা হয় যে জন্মেই থাকুন আপনি, বলা হয় অনেক পুণ্য করলে মানুষের জন্ম মানুষ হিসাবে পাওয়া যায়, রাইট? তো আমি একটা কথা বলবো, লাস্টেই শুনতে তিতো লাগবে, খারাপ লাগবে, এই খারাপটা আমি চাই। কারণ আজকে আমরা যে মানুষ হয়ে জন্মেছি, সেই মানুষত্বটা আমাদের মধ্যে কি আছে, কি আজকে একটা অন্যভাবে নেবেন না, কেউ নিল আমার কোনো আসে যায় না। কারণ একটা জিনিস বাস্তবভাবে বুঝতে হয়। দেখুন, মানুষ আর পশু পাখির মধ্যে তফাৎ কি আছে? মানুষ আর পশু পাখির মধ্যে তফাৎটা কি আছে? মানুষ কি করে, মান আর ঘুষ আছে, তাই মানুষ। ইয়েস আর নো? আর পশু পাখি কি আছে, মানও নেই, ঘুষও নেই, ঠিক কি না? আজকে দেখুন, এই যে আমরা এখানে এসেছি, আজকে কে কোন ঘরে জন্মেছে ওটা বড় কথা নয়। বিল গেটস একটা খুব সুন্দর কথা বলে যে গরিব হয়ে জন্মানোটা কোনো পাপ নয়, গরিব হয়ে মরাটা হচ্ছে পাপ। কারণ আমাদের হাতে বি আর ডি থাকে না, বার্থ আর ডেথ থাকে না, আমাদের থাকে সি, বি, সি, ডি, বার্থ আর ডেথ, জন্ম আর মৃত্যু। আমাদের হাতে আছে কি? আছে? যদি থাকতো তাহলে আমরা এখানে কেউ জন্মাতাম না, আমরা টাটা, বিড়লা, রিলায়েন্সের ঘরে জন্মাতাম, রাইট? আর মৃত্যুটাও আমাদের হাতে নেই। আমাদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চয়েস। আপনি কিভাবে জন্মেছেন, যে ঘরে জন্মেছেন, যে কষ্ট পাচ্ছেন, আপনার বাচ্চা কিন্তু ভাত তুলতে পারছে না, সেটা আপনার ব্যর্থতা। আপনি চুপ করে হচ্ছে কি, আপনি ওইভাবে কি চলে যেতে চান, নাকি আপনি চান যে না আমি গরিব হয়ে জন্মেছি, কিন্তু আমার পরিবার করতে পারবে না, চান যে আমাকে ভাত করুন। চলুন এগিয়ে চলুন, শুধু একটাই কাজ করুন, চেঞ্জ ইউর জব, চেঞ্জ ইউর লাইফ। একটাই কাজ বস, এখানে আর কিছু নয়। এত হাজার কথা বুঝতে হবে না, একটা কথা বুঝে যান, একটাই কাজ করতে হবে, দোকান ঘরটাকে পরিবর্তন করতে হবে। কারণ এতদিন ধরে সিস্টেম হয়েছিল বড় লোককে বড় লোক বাড়ানো। আজকে যে প্রোডাক্ট আমরা ইউজ করি 50 থেকে 50 লক্ষ টাকা, কারা টাকা পায়? কারা পায়? আমার আপনার ঘরের লোকেরা টাকা পায় কি? পায়? আমার আপনারা পানিকেও চুপ করে আছে, পান কি কেউ পেতেন না। কারা পেত? এই টিভিতে রং চঙে পড়া অ্যাড দেয়, সুপারস্টার, বড় বড় মানে ফিল্ম আর্টিস্ট, বড় বড় খেলোয়াড়, যাদের অলরেডি কোটি টাকা রয়েছে, যাদের অলরেডি 4-5টা দামি দামি কোটি টাকা গাড়ি আছে, তারাই টাকা পাচ্ছিল। আমরা শুধু সিস্টেমটাকে চেঞ্জ করেছি। আমাদের কোম্পানি বলছে যারা গরিব হয়ে জন্মেছে, গরিবতা ভুগছে, কষ্ট ভুগছে, তারা আমাদের হাত ধরবে। শুধু কাজটা করতে হবে কি, দোকান ঘরটাকে, প্রোডাক্টটাকে চেঞ্জ করতে হবে। আসুন আমাদের সঙ্গে হাতে হাত মেলান, আমাদের এখানে প্রোডাক্ট খান, ব্যবহার করুন, আর আপনিও পারবেন আপনার জীবনকে পরিবর্তন করতে, আপনার বাচ্চাকে পরিবর্তন করতে। আমরা একটাই কাজ দিয়েছি, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর লাইফ। এইটুকু কাজ করতে পারেন, আমি কথা দিচ্ছি, আমাদের সঙ্গে হাত ধরলে আজ থেকে 5টা বছর সিস্টেমের সঙ্গে কাজ করেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে 4 চাকা থাকবে। আপনার লাইফে অর্থনৈতিক স্বাধীনতা পাবেন। পৃথিবী ছেড়ে চলে গেল, আপনার বাচ্চা কখনো ভুলবে না, কারণ আপনি তাদের জন্য জেনারেশন ইনকাম রেডি করতে পারবেন। সেই প্ল্যান রয়েছে বেস্টিয়ে। তাই প্রেস আর সময় না নষ্ট করে আপনাদের আপনাদের সামনে বসে যান, বসে যুক্ত হন, কাজটা করুন। কাজটা আমাদের প্রচন্ড মজা রয়েছে, কারণ কাজটা সেলফিশ পার্ট নয়, একা পেয়ে কাজ নয়। আপনি আপনার গ্রামে হিরো হয়ে যাবেন, যখন আপনি সাফল্য পাবেন, আপনি কয়েক হাজার মানুষকে সাফল্য দেবেন। আজকে ওই মানুষটা বসে আছে, তার হাত ধরে 20,000 লোকের সংসার চলছে। আমি আপনাদের কাছে কথা বলছি, আমার হাত ধরে 10,000 মানুষের সংসার চলছে। কোন সিস্টেমে আছে বলুন, কোন খবরে আছে যে আপনারা নিজেরাই খেতে পারেন না, 10,000 লোককে খাওয়াতে পারবো? কারণ কোম্পানি সিস্টেমে তাই। ইন ইউর সাকসেস লাইক দ্য সাকসেস। আসুন আমাদের সঙ্গে কাজ শুরু করুন। যা স্বপ্ন দেখতে ভয় পেতেন, সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ এখানে প্রুফ হয়ে গেছে। আমি জানি আপনারা চুপ হয়ে আছেন, আপনারা বলতে পারেন এটা টাই ব্লেজার পরা মানুষ, এরা তো শহরের মানুষ, শিক্ষিত মানুষ, এরাই করতে পারে, আমরা বলতে পারবো না। নো স্যার, নো ম্যান, ভুল হচ্ছে।